এই পৃথিবীর মানুষদের আপনি খুব ভালো করে চিনতে পেরে গেছেন। এই কথাটা আপনি কবে বুঝতে পারবেন বলুন তো? যেদিন আপনি আপনার সমস্যার কথা অন্যকে বলতে গিয়ে চুপ করে যাবেন, থেমে যাবেন, আর তাদের করা অপমান, অবহেলা, লাঞ্ছনা, তিক্ত কথাকে আপনি পাশে সরিয়ে রেখে আপনি হাসতে পারবেন। সেদিন আপনি জানবেন যে এই পৃথিবীতে আপনি একা চলতে শিখে গেছেন, আর শিখে গেছেন নিজেকে ভালোবাসতে। তখনই তো আপনি নিজেকে ভালো রাখতে পারবেন। আপনার চারপাশে আপনাকে ঘিরে যে এত মানুষ রয়েছে, আপনার সাথে নিত্য যোগাযোগ করছে, সম্পর্ক রক্ষা করছে, তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই আপনার সাথে সম্পর্ক রক্ষা করার দুটি মাপকাঠি রয়েছে। প্রথম অর্থ, দ্বিতীয় স্বার্থ। এই দুটো যেদিন ফুরিয়ে যাবে, সেদিনই তাদের মুখোশগুলো আপনার সামনে খুলে যাবে, আর তখনই আপনি সত্যের মুখোমুখি হবেন। সত্যিটি হলো এটাই যে মানুষকে ভালোবাসলে সব মানুষই আপনার ভালোবাসা ফিরিয়ে দিতে পারবে না। আপনার ভালোবাসাকে তারা অনেক সময় ব্যবহার করে, অর্থাৎ আপনাকে ব্যবহার করে, আর আপনি সেটা বুঝতেও পারেন না। আর ঠিক সেই জন্যেই এই মুখোশধারী মানুষদের থেকে আপনাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, আর এর জন্যে তিনটি কথা আপনাকে মেনে চলতেই হবে। প্রথম, আপনার চারপাশে একটি অদৃশ্য সীমারেখা তৈরি করুন, যে সীমারেখা অতিক্রম করে সকলে আপনার কাছাকাছি আসতেই যাতে না পারে। সেই গণ্ডির বাইরে সকলে থাকুক, তাদের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখুন, কিন্তু সেই গণ্ডি অতিক্রম করে আপনাকে স্পর্শ করার অধিকার আপনি সকলকে দেবেন না। আর দ্বিতীয় হলো, আপনাকে সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে। আপনার যেটি অপছন্দ বা যেটি খারাপ লাগবে, সে কথাটি আপনি মুখের ওপরে বলবেন। অনেক সময় চুপ থেকে মেনে নিয়ে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করা হয়, অথবা শান্তি যাতে নষ্ট না হয় সেই চেষ্টা করা হয়, কিন্তু এই পদ্ধতিটি একদম ভুল। আপনার এই চেষ্টাই আপনাকে বুমেরাং হয়ে আঘাত করবে। তাই সাদাকে সাদা এবং কালোকে কালো বলা অত্যন্ত প্রয়োজন। তাতে আপনার সম্মান বাড়বে বই কমবে না। আপনি যত নরম হবেন, আপনার উপরে আঘাত ঠিক ততটাই আসবে। সেই জন্যে সব ক্ষেত্রে নরম হওয়া একদমই উচিত নয়। আর তৃতীয় যে কাজটি আপনাকে অতি অবশ্যই করতে হবে, সেটি হলো কখনো কোনো পরিস্থিতিতেই নিজের অধিকার ছাড়বেন না। সেটা হতে পারে অর্থ, সম্পদ কিংবা ভালোবাসা বা আন্তরিকতা। আপনি যত ছাড়বেন, মানুষেরা তত আপনার থেকে কেড়ে নেবে। আপনি যত চুপ করে থাকবেন, তখন দেখবেন সকলেই আপনাকে ঠকিয়ে যাবে। আর আপনি যখন ভেঙে পড়বেন, তখন কেউ কিন্তু আপনার দিকে ফিরেও তাকাবে না। এটাই বাস্তব পরিস্থিতি, এটাকে মেনে নিতেই হবে আপনাকে। ঠাকুর বলছেন যে আমি একটি তুলসী গাছ কালীঘরে পুঁতেছিলাম, কিন্তু গাছটা বাঁচল না, মরে গেল। পরে শুনলাম যেখানে পাঠা বলি হয় সেখানে নাকি তুলসী গাছ হয় না। আপনার জীবনের চলার পথটি যদি সৎ এবং সরল হয়, তাহলে আপনার মধ্যে ঈশ্বরের প্রকাশ সব থেকে বেশি হবে। আর আপনার আশেপাশে আপনি সেই সমস্ত মানুষদেরই পাবেন যারা সৎ, সরল এবং যাদের মনটা অত্যন্ত সুন্দর। তাই তো ঠাকুর বলেছে যে দেখো, শুদ্ধ ভক্তের ভেতরেই ঈশ্বরের বেশি প্রকাশ। তাই তো নরেন্দ্র, রাখাল এদের জন্যে এত ব্যাকুল হই। জলাশয়ের কিনারায় ছোট ছোট গর্ত থাকে, সেখানে মাছ, কাঁকড়া এসে জমে। ঠিক একই রকমভাবে মানুষের মধ্যেও তো তিনিই আসেন, কিন্তু মনটি শুদ্ধ হওয়া চাই। রাবণের 10 মাথা, 10 ইন্দ্রিয়। রজগুণে রাবণ, তমগুণে কুম্ভকর্ণ, আর সত্যগুণে বিভীষণ। তাই দেখো না, বিভীষণ রামকে লাভ করেছিল। শ্রীমায়ের বসুপাড়া লেনের বাড়িতে একটি সাপ ঢুকেছে। লাটু মহারাজ সেই সাপটি দেখে বুঝে উঠতে পারছেন না যে কি করবেন। মা আদেশ দিলেন সাপটিকে মেরে ফেলার জন্য, কিন্তু লাটু মহারাজের দয়া শরীর, সেই সাপটি মারতে তিনি ইতস্তত করছেন। কি করবেন তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না। তখন স্বামীজির বলা একটি উপদেশ তার মনে পড়ে গেল। স্বামীজি একদিন তাদেরকে বলেছিলেন, মনে কর তোদের কেউ রাস্তা দিয়ে চলতে চলতে দেখতে পেলি যে একটা ষাঁড় তেড়ে এক ব্রাহ্মণকে গুঁতোতে এসেছে। এমন কোণঠাসা করেছে যে নিরস্ত্র ব্রাহ্মণের বাঁচার আর কোনো উপায় নেই। তোদের হাতে রয়েছে অস্ত্র,
তোরা ইচ্ছা করলে অনায়াসে একজনকে সঙ্গে সঙ্গে মেরে ফেলতে পারিস, কিন্তু শাস্ত্র বলছে গরু আর ব্রাহ্মণ উভয়ই অবদ্ধ, কাউকেই মারা যাবে না। অথচ তোদের সামনে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে একজনকে না মারলে অন্যজনকে বাঁচানো যাবে না। তখন কি করবি? শাস্ত্রে তো উভয়কেই অবদ্ধ বলা হয়েছে। এই মুশকিলের সময় তোদের করণীয় কর্তব্য কি আমায় বলতে পারিস? তখন উপস্থিত সকলেই চুপ করে রইলেন, কেউ কোনো উত্তর দিতে পারলেন না। তখন স্বামীজি সমস্যার সমাধান করলেন। স্বামীজি বললেন যে দেখ, গরুও পূজ্য, গরুও অবদ্ধ, আবার ব্রাহ্মণও পূজ্য, ব্রাহ্মণও অবদ্ধ। মানুষের মধ্যে শ্রেষ্ঠ যেমন ব্রাহ্মণ, ঠিক আবার সমস্ত জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম হলো মনুষ্য জন্ম। তাই কোনো কিছু না ভেবে ষাটটাকে বধ করে মানুষটাকে বাঁচাবি। যখন যেরকম পরিস্থিতি সেরকমই সিদ্ধান্ত নিতে হয়। ঠাকুর বলছেন যে দেখো, আলো জ্বললে বাদুলে পোকার অভাব হয় না। তাকে লাভ করলে তিনি সব জোগাড় করে দেন, কোনো অভাবই রাখেন না। তিনি হৃদয়ের মধ্যে এলে সেবা করার লোক অনেক এসে জোটে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন ভক্তদেরকে বলছেন যে দেখ, সংসারী লোকদের একটা না একটা কামনা বাসনা থাকেই। এদিকে ভক্তিও বেশ দেখা যায়। সেজবাবু কি একটা মোকদ্দমায় পড়েছিল। মা কালীর কাছে আমায় বলল যে বাবা, এই অর্ঘ্যটি মাকে দাও তো। আমি উদার মনে তো দিয়ে দিলাম, কিন্তু কেমন বিশ্বাস যে আমি দিলেই হবে। আবার রতির মার এদিকে কত ভক্তি, প্রায় এসে কত সেবা করে। রতির মা ছিল বৈষ্ণবী। কিছুদিন পরে যেই দেখলে আমি মা কালীর প্রসাদ খাই, অমনি আর এলো না। এমন একঘেয়ে ভাব, লোককে দেখলে প্রথম প্রথম তো চেনা যায় না। তা আমি জানি যে যদি কেউ পর্বতের গুহায় বাস করে, গায়ে ছাই মাখে, উপোস করে, নানান কঠোর কাজ করে, কিন্তু ভেতরে ভেতরে বিষয় মন, কামিনী কাঞ্চনে মন রয়েছে, সেই লোককে আমি বলি ধিক। আর যার কামিনী কাঞ্চনে মন নেই, খায় দায় ঘুরে বেড়ায়, তাকে বলি ধন্য। সবসময় কপটতা ছাড়তে হয়, মন আর মুখকে এক করে রাখতে হয়, তবেই তো সে মানুষ গো, শুদ্ধ মানুষ। যারা দেখনদারি করে তাদের ভিতরে অশুদ্ধতা রয়েছে, তাই দেখনদারি ছাড়ো। যা তোমার মন চায় তাই তুমি করো, রসে বসে থাকো, জীবনকে উপভোগ করো, আনন্দে থাকো। তাই তো স্বামীজি বলেছেন, রামকৃষ্ণ পরমহংস জগতের কল্যাণের জন্য এসেছিলেন। তাকে মানুষ বলো বা ঈশ্বর বলো বা অবতার বলো, আপনার আপনার ভাবে নাও। যে তাকে নমস্কার করবে সে এই মুহূর্তেই সোনা হয়ে যাবে। এই বার্তা নিয়ে ঘরে ঘরে যাও দেখি, দেখবে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে, মন শান্ত হবে, পবিত্র হবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি এতটুকু ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানাবেন। আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে এই নোটিফিকেশনটি সবার আগে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। নমস্কার।